ধর্মনগর জেলা হাসপাতাল আবারও কাঁপল এক মর্মান্তিক মৃত্যুতে। 20 বছরের এক প্রসূতির প্রাণ গেল চিকিৎসাধীন অবস্থায়। নবজাতক জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত পরিবার ও কংগ্রেস সরব স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে চড়েছে ক্ষোভের পারদ। ধর্মনগরের রাতটা কালো হয়ে গেল বুধবার। মাত্র 20 বছরের অন্তঃসত্ত্বা আজিনা বেগম সিজার অপারেশনের পর জন্ম দিলেন এক সুস্থ পুত্র সন্তান, কিন্তু সন্ধ্যা নামতেই শারীরিক অবস্থার অবনতি, তারপর 1 ঘন্টারও বেশি সময়ের প্রাণপণ চেষ্টা ব্যর্থ। নবজাতক বেঁচে গেল, কিন্তু হারিয়ে গেল তার মা। হাসপাতালের ব্যাখ্যা হৃদরোগ বা অন্য কোনো জটিলতা হতে পারে। চিকিৎসকরা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পরিবারের অভিযোগ তীরের মতো ছুটে যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের দিকে। বেহাল চিকিৎসা পরিষেবা, আধুনিক সরঞ্জামের অভাব, জরুরি পরিস্থিতি সামলানোর ক্ষমতার ঘাটতি, সব মিলিয়ে মৃত্যু যেন অবধারিত হয়ে দাঁড়িয়েছে। মৃতার পরিবার হাসপাতালের গেটেই বসে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেসের সম্পাদক চয়ন ভট্টাচার্য। সরাসরি অভিযোগ, জেলা সদর হাসপাতাল হয়েও এখনও নেই কোনো পর্যাপ্ত ডাক্তার, নেই পর্যাপ্ত সরঞ্জাম, নেই কার্যকর জরুরি পরিষেবা। এটাই বহু মৃত্যুর কারণ। কংগ্রেস জানিয়ে দিয়েছে এই মৃত্যুর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামবে তারা, তবে স্বাস্থ্য দপ্তর তদন্তে নামবে কি না সেটি এখনো অজানা। এদিকে গোটা মহকুমা জুড়ে একটাই প্রশ্ন, প্রসূতির জীবন বাঁচাতে কি সত্যি আর কিছুই করার ছিল না? নবজাতকের প্রথম কান্না মিলল মায়ের শেষ নিঃশ্বাসের সঙ্গে, আর তাতেই আবারও নগ্ন হয়ে পড়ল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র। কবে পড়তে দিছিল? পরশুদিন লই আইছি হসপিটাল। আচ্ছা, এরপরে আবার পরে তারা কইছে টাইম হইলে হইব, তাই টাইম হইছে, কইছে টাইমের পরে কইছে এখন ওইতো না সিজার করতে লাগবো ওদিন। সিজার করতে লাগবো তো আমারও কইছে, তখন তারা সিজার করছে। আরবার সিজার করার পরে তো ধরো আমি ঘন্টা আনি করে আইছি, আইয়া আমার মাইয়ার লগে আমি হাত ধরছি, আমার মাইয়া আমার দিকে চাইছে, হাসিছে, আর এমনি খালি দেখাইছে জল খাবার লাগে, মানে জল খাবার লাগে কইছে। আমি একটু কইছি জল খাবার, কইছে না জল খাবানি যাইতো না বুঝিন বুঝিন। এরপরে তো আমি কতক্ষণ তাই হাসি হুসি করি আমি আমার গেছি, তারা মাটা সব আসিল এখানে বাড়িতে গিয়ে কতক্ষণ গেছে। এরপরে শোনা যায় কিতা করে হাত পা ঠান্ডা হয়ে গেছে বুঝিন। আপনার মেয়ের নাম কি? হাসিনা বেগম। আপনার নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন। কোন জায়গায় আপনার বাড়ি? বাড়ি ডুহুরবন।